আবেগের রুচির দুর্ভিক্ষ, একটি স্বাধীন দেশে সুরুচি ও সুচিন্তার দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের কোনো ছবি হয় না, বলেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শস্য শ্যামলা সুজলা সুফলা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি অন্ধকার কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন খৈরা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর বালিকা শাখা কর্তৃক আয়োজিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠানে আমি মহসিন ইসলাম ইফাত তিতাস দলের দলনেতা এবং আমার সকল সদস্যই আজকে এই দেয়ালিকাটি উন্মোচন করবে। মোহাম্মদ ফয়সাল স্যারের নির্দেশনায় আমরা প্রত্যেকেই 8টি দলে বিভক্ত হয়েছি এবং প্রত্যেকটি দলে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উপর দেয়ালিকা এনেছে। আজকে সেটি উপস্থাপনা করব। এখন ক্রমান্বয়ে তাদের পরিচয় দিই। আমি মহসিন ইসলাম ইফাত তিতাস দলের দলীয় নেতা। আর আমি আইবি রহমান সোনা তিতাস দলের সদস্য। আর আমি তাসমিয়া সিরাজ শর্মা তিতাস দলের ভাইস ক্যাপ্টেন। আমি আইনান সিদ্দিকা তিতাস দলের সদস্য। আর আমি সানিয়া ইয়াসমিন রিফি তিতাস দলের সদস্য। আর আমি সাদিয়া নাসরিন সুমাইয়া তিতাস দলের সদস্য। এ পর্যায়ে উপস্থাপনা করতে আসবে আমার দলের সদস্য আইবি রহমান সোনা। প্রথমে উপস্থাপনা করব আমি। আমরা যে দেওয়ালিকাটি বানিয়েছি সেখানে একটি ছবি দিয়েছে ছোটটা। এটি ভারী আঁকা ছবি। ছবিটি দেখা যাচ্ছে তিনি সিঁড়ি উঠছে, সিঁড়ির পাশে একটি বড় গাছ। ধন্যবাদ ছবি। আচ্ছা, তোমাদের উপর আমি একটা প্রশ্ন রাখি। আফরোজা দাঁড়াও। এখানে যে চিত্রটি দিয়েছি সেখানে জয়নুল আবেদিন কি করছে বলে তোমার মনে হচ্ছে? সিঁড়ি দিয়ে পড়ছে। হ্যাঁ, ঠিক হচ্ছে তোমার উত্তরটা। বড় এ পর্যায়ে উপস্থাপনা করবে তাসমিয়া সিরাজ সাইমা। সেই সংক্ষিপ্ত জীবনীটি উপস্থাপনা করবে। আসসালামু আলাইকুম। আমি তাসমিয়া সিরাজ শর্মা তিতাস দলের ভাইস ক্যাপ্টেন। এখন আমি জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনীটি উপস্থাপনা করব। 29শে ডিসেম্বর 1914 সালে বাংলাদেশ জেলার কিশোরগঞ্জের মহকুমার কেন্দ্রয় জন্মগ্রহণ করেন সে ব্যক্তি যে কালি দিয়ে তৈরি করেছেন কালবৈশাখ শিল্পকর্ম। হ্যাঁ, তিনি হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল অফ আর্টস দেখার জন্য 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান। 1933 সালে তিনি পড়ালেখা বাদ দিয়ে কলকাতা আর্টস স্কুল ভর্তি হন। বাংলাদেশের শিল্প শিক্ষার উন্নয়নের প্রবল চেষ্টা করায় তাকে শিল্পাচার্য করতেন। 1976 সালে রোগে ক্যান্সার তিনি মারা যান। ধন্যবাদ। আমার উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনা যায়। ধন্যবাদ তাসমিয়া সিরাজ সাইমাকে। এখন আপনারা তো সবাই ওনার উপস্থাপনা মনোযোগ দিয়ে শুনেছেন। এখন আমি আপনাদের উপর একটা প্রশ্ন রাখি। তানহা দাঁড়াও। ও যে বলেছিল তিনি কাগজে সব চিত্র তৈরি করেছিলেন, সেটা কি দিয়ে তৈরি করেছিলেন? ও কিন্তু উপস্থাপনার সময় বলেছিল কাগজের চিত্রগুলো কি দিয়ে তৈরি করেছিলেন? কালি এবং না, ও শুধু বলেছিল কালি দিয়ে, তুলি বলা হয় না। ধন্যবাদ তোমাকে। বসে এ পর্যায়ে উপস্থাপনা করব আমি মহসিন ইসলাম ইফাত তিতাস দলের দলীয় নেতা। আমি এখন লোকশিল্প জাদুঘর সম্পর্কে বলবো। এটি লোকশিল্প জাদুঘর বা বাংলাদেশ লোকশিল্প জাদুঘর। এটিকে অনেকেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোকশিল্প জাদুঘর বলে। এটি লোক ও কারুশিল্প গভর্নমেন্টের উপর তৈরি করা। এটি সোনারগাঁয়ে অবস্থিত। 1972 সালে 12 মার্চ এটি তৈরি করা হয়েছিল। এখানে জয়নুল আবেদিনের 800টি শিল্পকর্ম রয়েছে। ধন্যবাদ। এ পর্যায়ে উপস্থাপনা করবে আইনান সিদ্দিকা। আসসালামু আলাইকুম। আমি আইনান সিদ্দিকা তিতাস দলের সদস্য। আমি এখন উপস্থাপনা করব জয়নুল আবেদিনের কিছু চিত্র। জয়নুল আবেদিনের 1973 সালের দুর্ভিক্ষ, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1943 সালের দুর্ভিক্ষ, 1969 সালের নবান্ন, 1934 সালের ব্রহ্মপুত্র নদী, মই দেওয়া, 1943 সালের দুর্ভিক্ষ। ধন্যবাদ সকলকে আমার উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনার জন্য। দুঃখিত, আমরা চিত্রগুলো বড় করে আঁকতে পারিনি। আমরা এটি প্রিন্ট করে ছোট আকারে দিয়েছি এবং আমরা এই ছবিটি এবং মই দেওয়া ছবিটি স্বাদ সংগ্রহ করতে পারি। এ পর্যায়ে আমাদের উপস্থাপনাটি শেষ করবে তাসমিয়া সিরাজ সাইমা। প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। আমি তাসমিয়া সিরাজ সাইমা তিতাস দলের ভাইস ক্যাপ্টেন এই অনুষ্ঠানটি শেষ করব। আমাদের মতো প্রত্যেক দলের উপস্থাপনা করতে আসবে, তাই আমরা তাদের উপস্থাপনা শুরু করে দিচ্ছি। আর একটি কথা, আমরা যে উপস্থাপনাটি করছি তার উপর স্যার ফিডব্যাকে তার অনুরোধ করছি। যদি স্যার ফিডব্যাক দিয়ে আমরা আমাদের উপর কোনো সুযোগ পাবো, সকলকে প্রাণভাবে অভিনন্দন ও ধন্যবাদ। এতক্ষণ আমাদের উপস্থাপনা মনোযোগ শোনা যাবে। এখানে শেষ আমাদের উপস্থাপনা। আচ্ছা, সবিশেষে আমি তোমাদেরকে একটি কাজ দিয়ে শেষ করছি। তোমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনীটি বন্ধু খাতায় এঁকে আনবে বা লিখে আনবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য।